আজকের সমাজে যদি প্রত্যেকটা গ্রামের যুবক ঠিক হয়ে যায়, পুরা জাতি ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুরব্বীরা তো দুনিয়া ছেড়ে চলে যাবে, কয়দিন আর বাঁচবে, কিন্তু যুবক ভাইদের একটু বাঁচার তো একটা আয়ু আছে নাকি? এই জন্য যুবকদেরকে বলবো, আমি যতটুকু শুনেছি আর জানি, এই হালট্টি গ্রামে জামাত ইসলাম, জামাত শিবির, বিএমপি এগুলো বেশি। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগও আছে, না থাকা নয়, সকলেই আছি আমরা মিলেমিশে, আমরা সকলেই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, খুবই প্রসিদ্ধ আয়াত, খুবই প্রসিদ্ধ আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা আয়াতটা সবসময় শুনছি না, জানছি না? কারা কারা আয়াতটা জানেন, চিনেন? হাত তুলেন দেখি। অনেকেই চিনেন, হাত নামান। আয়াতটা খুবই প্রসিদ্ধ, খুবই পরিচিত একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমার না শুকরিয়া করিও না, তোমরা শুকরগুজার বান্দা হও। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কুফরি করো না, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। আমি আল্লাহকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আজকের আলোচনা হলো এইটা। কি বললাম? আল্লাহকে আমরা স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? স্মরণ করবেন। আলোচনা বুঝবো তো ইনশাআল্লাহ? দিল দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? তার দাসত্ব, তার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দাসত্ব আর গোলামি যার মধ্যে থাকবে, পুরা পৃথিবী তার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আলোচনা লম্বা করব না, ভূমিকায় বেশি সময় নেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, তোমরা দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়া বলে, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দারে, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা যদি আমি আল্লাহর জিকির করতে পারো, আমি আল্লাহকে যদি ডাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা ডাকার মতো ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় তোমরা শুনিয়া রাখো, যদি তোমরা আমি আল্লাহকে কি করতে পারো, রব্বুনাল্লাহ, রব বইলা স্বীকার করতে পারো, ডাকতে পারো, ইস্তেকামতের সহিত ধৈর্য ধারণ কইরা যদি তোমরা আমি আল্লাহকে রব বইলা মাইনা নিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা শুনে রাখো, তোমরা বিপদের মধ্যে পড়েছো, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসিবতের মধ্যে পড়ছো, মুসিবতের মধ্যে পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ডাকছো, ডাকার পরে আমি আল্লাহ কি করব? তোমাদের সহযোগিতা, সাহায্য করার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তোমাদের সহযোগিতা করার জন্য আমি আল্লাহ পাঠায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিলাম, চক্ষু দিলাম, হৃদয় দিলাম,
তোমরা যদি এই চক্ষু দিয়া, হৃদয় দিয়া, কান দিয়া আমি আল্লাহর ভালো ভালো কথাগুলো তোমরা শুনতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো যদি তোমরা উপলব্ধি করতে পারতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইলম, তোমাদের জ্ঞান, তোমাদের ঈমান আরো বাড়ায়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহু আকবার বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সম্মানিত মুসলমান ভাইরা, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানব এবং জিনজাতি যাদের হৃদয় আছে, চক্ষু আছে, যাদের কান আছে, যারা কান দিয়া ভালো কথা শুনলো না, যাদের চক্ষু আছে, চক্ষু দিয়া ভালো জিনিস দেখলো না, যাদের কলব আছে, কলব দিয়া ভালো মন্দ যাচাই করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বলি, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা হলো চতুষ্পয়ী জন্তু, কুকুরের চাইতে ওয়াদম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায়া দেন। আমি আপনাদের এলাকায় নতুন, আমি অন্যদিকে যাব না, শুধু ডাইরেক্ট কোরআন ও হাদিসের আলোচনা শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সব সময় বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে রব বইলা যদি মানতে পারো, আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রব বইলা মানবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি আয়াত তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম, এই দুইটা শব্দ দিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হবে না, বিএনপির বিরুদ্ধে কথা হবে না, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা হবে না, জামাতে ইসলামের বিরুদ্ধে কথা হবে না, জাসদের বিরুদ্ধে কথা হবে না, বাসদের বিরুদ্ধে কথা হবে না, বন্ধুরে চরমনায়ের বিরুদ্ধে কথা হবে না, কারো বিরুদ্ধে কথা নয়। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চুল পরিমাণ পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায়া দেন। আমি আপনাদের এলাকায় নতুন, এই জন্য নতুন আকারে আলোচনা করতে চাই। বন্ধুরে, আমাদের জীবনটা ঝালাফালা হয়ে গেছে, জীবনে অনেক সময় অতিবাহিত করে ফেলেছি, দিন যায়, দিনের শেষগুলো আমরা পাই, লাস্টে জিরো। কথা বলেন ঠিক কিনা? কোন দিকে যাবেন? আপনি কি করতেছেন? আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করলেন জিন্দেগিতে, আল্লাহ তাআলা কিন্তু ডায়েরিভুক্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করলেন, কোন কাজ করলেন, কোন কাজ করছেন, সেইটা জানেন কে? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একত্রিত করবেন। একত্রিত করার পরে বান্দাকে ডাক দিবেন, বান্দারে আয় আয় আয়, আমার দিকে আয়। বান্দাগুলো যখন আল্লাহর কাছে আসবে, এইবার বান্দা কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা দেখো তো তোমরা কি এই কাজগুলা করছিলা নাকি? সমস্ত বান্দারা হতভম্ব হয়ে যাবে। আয় আল্লাহ, আদনা সে আদনা, ছোট থেকে ছোট, একেবারে নিম্ন, একেবারে নিশ্চিহ্ন ছোট্ট একটা গুনাহ এই জায়গার মধ্যে লিপিবদ্ধ। আদনা সে আদনা, এত ছোট গুনাহ আমি করেছি, তারপরেও গুনাহটা আপনি লিখে রাখছেন। আল্লাহ গো, এই গুনাহ আপনি লিখছেন, এই গুনাহটা আমি যে করেছি আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আমরা যে গুনাহ করছি এটা আমরাও কল্পনা করি নাই, কিন্তু অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিখে রাখছে, বান্দা গুনাহ করছো, এটার প্রাপ্য তোমাকে পাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার সতর্ক কইরা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। করিম, নরম নরম ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন, এ মানুষ, করিম আয় আয় আয়, কোথায় যাও? আজকে হালট্টি গ্রামে মাহফিল হয়,
যুবকগুলো মেলার মধ্যে আড্ডা দেয়। হালুট্টি গ্রামে মাহফিল হচ্ছে, বিয়ান বিয়াইনি মিয়া গল্প শুরু করছে, আছে না নাই? হালুট্টি গ্রামে মাহফিল হয়, কিন্তু এই মাহফিল শোনাবাদ দিয়া জামাই মেয়ে নিয়া গল্প জুড়ে দিয়েছে। গল্পের মধ্যে মজার আসর হয়ে গেছে। বক্তারা তো ওয়াজ করে প্রত্যেক দিনে তো ওয়াজ শুনি। কোথায় শুনে? মোবাইলে, ঠিক না? প্রত্যেক দিনই শুনছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি কোথার থেকে যেন ওয়াজ আসে। ওয়াজের আওয়াজটা কানের মধ্যে মিনমিন করে ভাইসা আসে। আস্তে করে গাড়ি দাঁড় করাইলাম। গাড়ি দাঁড় করাইয়া আমি নিচে নামলাম, চতুর্দিকে নজর করতে আরম্ভ করলাম, কিন্তু ওয়াজ কোথায় বাজে? আমি মনে করছি কোনো মাইক ওয়াল আওয়াজ বাজাই, ভাঙ্গারি ব্যবসা করে, কিন্তু না রে মুসলমান না। আমি দেখি একজন কামলা লোক কাজ করে। এই কামলা লোকের কোমরের মধ্যে মোবাইল, ওয়াজ চলে, নিধম সে ওয়াজ শুনতেছে, এইদিকে নিচ দিয়া সে কাম সারতেছে। ওয়াজও শোনে, কাজও সারে। ওয়াজ আগে ছিল মোবাইলে, এখন তো আমাদের যেখানে যেখানে ওয়াজ। মসজিদের মধ্যে হুজুর এলান করে ওয়াজ করতেছে, প্রত্যেক সপ্তাহে জুমার দিনে ওয়াজ আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই সময় যদি আমি আওয়ামী লীগকে গালি দেই তাহলে বিএনপিরা খুশি হয়ে যাবে। আমি যদি বিএনপিকে গালি দেই জামাত ইসলাম খুশি হয়ে যাবে। আমি যদি জামাত ইসলামকে গালি দেই তাহলে জাতীয় পার্টি খুশি হয়ে যাবে। আমি যদি চরমনাইকে গালি দেই তাহলে অনেকেই আছে যারা আটরসি করে, যারা এভাবে রাজারবাগি, দেওয়ানবাগি, কুতুববাগি, এরা খুশি হয়ে যাবে। বন্ধুরে, কেউ কাউকে গালি দিয়া কোনোদিনও খুশি হইতে পারবেন না। খুশি হইয়েন না। খুশি হইয়া লাভ কি? একজন মালিক আছে, মালিকের কাছে আপনাকে আমাকে ফেরত যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে ফেরত যাওয়ার আগে আপনাকে আমাকে সুন্দর হওয়া লাগবে কি লাগবে না বলেন তো? মালিকের কাছে ফেরত যাওয়ার আগে আপনাকে আমাকে যেভাবে চকলেটের মতো করে সুন্দর করে মোড়াইয়া দিবে, ও বন্ধু, পায়ের মধ্যে একটা মোড়ন দিবে, মাথার মধ্যে একটা মোড়ন দিবে, পায়ের মধ্যে মোড়ন দিয়া ডাক দিয়া বলবে, দেখ রে হাবিবুল্লাহ, জিন্দগির মনে তোর হাঁটা চলা বন্ধ হয়ে গেল। আছে না? আপনাদের এলাকায় মোড়ন দেয় না? বাঁধে না? এরে বাবা, দিলের কানটা লাগা দেন, অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে 2-4টা কথা শোনাবো বলে। বন্ধুরে, পায়ে যখন মরণ দেয়, বাঁধন দেয়, তখন আপনাকে বোঝানো হচ্ছে, এ দুনিয়ার মানুষ, এ টাকা পয়সাওয়ালা, হে ধন সম্পদের মালিক, হে বাহাদুর বাদশাহ, হে ক্ষমতাধর শক্তিশালী, খবরদার, এখান থেকে তুমি শিক্ষা নাও। পায়ের মধ্যে যে তোমার বাঁধন দেওয়া হয়েছে, এই বাঁধনটা তোমার চিরজীবনের জন্য দেওয়া হয়েছে। এই বাঁধন দিয়া তোমাকে বোঝানো হলো, খবরদার খবরদার, কোশ্চিনকালেও কোনো দিনও তোমাকে আর হাঁটার মতো ক্ষমতা দেওয়া হবে না। আপনার মাঝখানে যখন বাঁধন দিল, হাতের মধ্যে, বুক বরাবর হাতের মধ্যে বাঁধন দেয় কি দেয় না? হাতের মধ্যে যখন বাঁধন দিয়েছে, আপনাকে বোঝানো হচ্ছে, মুসলমান আমার দিকে তাকান, আপনাকে বোঝানো হচ্ছে, এই যে হাতের মধ্যে বাঁধন দিয়েছি, এই হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছো, এই হাত দিয়ে অশ্লীল কাজ করেছো, বেহায়া কাজ করেছো, এই হাত দিয়ে তুমি কোটি কোটি টাকা কলমের খোঁচায় সুই দিয়ে নিয়ে নিছো, এই হাত তোমার আর চলবে না, এই হাত তোমার চিরজন্মের জন্য বাধাই করা হলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, যখন মাথার মধ্যে আপনার বাঁধন দিবে, মাথার মধ্যে বাঁধন দেওয়ার পরে আপনাকে বোঝানো হচ্ছে, এরে বাবা, চিরজীবনের জন্য তোমার কথা বন্ধ করা হলো। তোমার মাথা যদি ঠিক থাকে তাহলে পুরা দেহ ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাথা ঠিক, পুরা দেহ ঠিক। মাথা ঠিক নয়, পুরা দেহ আপনার অলর হয়ে যাবে, আপনাকে পাগল বলবে। কথা বলেন ঠিক কিনা? পাগলদের দেখছেন যারা পাগল, ভালো পাগল, ওদের তো মাথার মধ্যেই গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? পাগলের ঠ্যাং গন্ডগোল থাকে না, পাগলের হাত গন্ডগোল থাকে না, দেহ গন্ডগোল থাকে না, পাগলের মাথার গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আপনাকে চিরজন্মের জন্য বলানো হলো, এই বান্দা, খবরদার, আর কোনোদিন তুমি কথা বলতে পারবে না। কথা বলার ক্ষমতা শেষ।
হাঁটার ক্ষমতা শেষ, হাতের ক্ষমতা শেষ। এখন আপনাকে কবরের জগতে রাখা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বান্দারে, কবরের জগতে আপনাকে রাখা হবে। কবরের জগতে আপনাকে রাখার পরে সকলে মাটি দিবে। কথা বলেন ঠিক কিনা? টনে টনে মাটি আপনার বুকের উপরে যখন চাপানো হবে তখন আপনি উঠতে পারবেন। বাবা, এখানে অনেকের মাছ, অনেকের মা নাই, অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই। এ বন্ধু, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটুখানি কল্পনা করে দেখেন দেখি, মা যাদের নাই, মায়ের কবরের উপরে যখন বাঁশের চাটাইটা দিয়া কলার পাতা বিছায়া হাতের চুয়ালিতে করে আপনি মাটি দিয়ে দিয়েছেন, মাটি দেওয়ার সময় আপনার হৃদয়টা কতটা ভেঙে পড়েছে। আপনার চোখ দিয়া অঝর নয়নে ঝরনার মতো পানিগুলো জমিনে ঠাস ঠাস করে পড়ে গেছে। আপনার ঠোঁট দুইটা থর থর করে কাঁপছে, চোখ দিয়া পানি বের হয়ে গেছে, হৃদয়টা যেন চৌচির হয়ে যাচ্ছে। তারপরেও আল্লাহর বিধান, মা মারা গেছে, মায়ের কবরে মাটি দেওয়া লাগবে। আপনি জোর কইরা হলেও মায়ের কবরে মাটি দিয়েছেন। এমন লোক আছেন না? না, কোথায় আছেন? সম্মানিত মুসলমান ভাইরা, বাবা আপনার জন্য কত কষ্ট করেছে, এই বাবাকেও আপনি মাটি দিয়ে দিয়েছেন। আপনার মনের মধ্যে যত প্রকার অকল্পনাহীন এসেছে, আপনার মন ভেঙে গেছে, মন চৌচির হয়ে গেছে। তারপরেও আপনি কি করেছেন? বাবার কবরের উপর মাটি চাপায় দিয়েছেন। এটা হলো আল্লাহর বিধান। বন্ধুরে, আপনি যখন হয়েছেন, আপনার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছে, দেয় কি দেয় নাই? আপনাদের এলাকায় দেয় নাই? কথা বলেন না বাবা, দিয়েছে কি দেয় নাই? সকলে জোরে বলেন, দিয়েছে কি দেয় নাই? সকলেই দিয়েছেন, সকলেই দেওয়া হয়। মুসলমান হলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজান আর ইকামতের পরে নামাজের আর বাকি থাকে না। মুয়াজ্জিন যখন ঘোষণা দেয় এখন ইকামত হবে, ইকামতের পরে মনে হয় ইমাম সাহেব বাড়িতে আসে নাকি? কোথায় যায়? যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহু আকবার বইলা তাকবীরুল্লাহ বাইদা নামাজ শুরু করে দেয়, নামাজ শুরু করে দেয়, দেরি করে না। তেমনি ভাবে আপনার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়া আপনাকে সতর্ক করা হয়েছে, খবরদার খবরদার, তুমি বেশি বাহাদুরি করিও না। তোমার আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, তোমার নামাজটা শুধু বাকি। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, কি করবেন? কোথায় যাবেন? কোথায় আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাইতা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। হে বান্দা, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তাহলে আমরা এখন সকলে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে স্মরণ করা হয়ে গেল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় বলবে বান্দা 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 বান্দা, তাই নাকি? না হলে সমস্ত ফিরিস্তাকুলকে ডাকবে, ফিরিস্তারা আসবে, আসার পরে বলবে, ফিরিস্তারা বলো, আমি আমার বান্দার পক্ষে স্মরণ করতে চাই, বান্দাদেরকে স্মরণ করতে চাই, তোমরা সকলেই আসো। আর সে মহল্লার চতুর্দিকে তোমরা লাইন ধরে বসে যাও, আমি আমার বান্দাকে স্মরণ করব। বান্দা বান্দা, এটা নাকি? কথা বলেন, এইটা নয় মুসলমান। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করলাম আল্লাহ আল্লাহ বইলা, আর আল্লাহ মনে হয় বান্দা বান্দা বইলা স্মরণ করবে নাকি? না রে বাবা, না, এটা ভুল ধারণা, উল্টো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বান্দা বান্দা বইলা স্মরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ কিভাবে করা লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিভাবে ডাকা লাগে, আমরা তো ডাকতেই জানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা যালামনা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, তোর মতো জালেমের দোয়া আমি আল্লাহ কবুল করলাম না। আমরা যদি আল্লাহকে বলি, মাবুদ কেন আপনি কবুল করবেন না? আল্লাহ তাআলা উত্তর দিবে, তুমি সুদের মধ্যে ছিলা, তুমি ঘুষের মধ্যে ছিলা, তুমি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিলা, তুমি হারাম খেয়েছো চিরজীবন। এই হারাম খাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোর মতো জালেমের দোয়া কবুল করলাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা হারামের মধ্যে আছি না নাই? কথা বলেন।
আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা দিলের কানটা দিয়ে শোনেন, যারা হারাম খায়, হারামের পথে যায়, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন না। হারাম আমরা বেশি খাই, এই জন্য এত দোয়া করি, দোয়ার মধ্যে কোনো কবুলিয়াতের গন্ধ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি, আল্লাহ দাও দাও, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু হাদিসে পাকের মধ্যে আসছে বান্দা যতগুলো দোয়া করে, বান্দা সব সময় দোয়া করে, সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে। কিন্তু মুসলমান আমরা দোয়া আমরা দেখতেই পাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া দেখতে পাই? কথা বলেন, দেখতে পাই? কবুল যে হয়েছে দেখতে পাই? আমরা মা বাবার জন্য দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা দোয়া করছি মার জন্য, বাবার জন্য, দিল খোলাসা করে দোয়া করি। মা বাবা আমাদের জন্য দোয়া করে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে মিনিস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে। কিন্তু মুসলমান আমরা দোয়ার ফলাফল পাই কি? কথা বলেন, পাই? দোয়ার ফলাফল পাই না। কেন পাই না জানেন? ওই যে হারাম খাই, হারাম খাইলে ওই দোয়াটা আল্লাহর কাছে যায় না। যখন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিয়ে আপনাকে কি করবে? একেবারে ধুয়ে ফেলাবে, আপনার হৃদয়টা একেবারে চৌচির করে দিবে। দিলটা যখন পরিষ্কার হয়ে যাবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, আগে আপনার দোয়া কবুল করবে না। যদি কোনো ব্যক্তি হারাম খায়, এই হারাম পেট জাহান্নামের মধ্যে যাবে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? কাফনের পকেট আছে নাকি? রাতে দিনের দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। আহা, সম্মানিত মুসলমান ভাইরা, আমরা শুধু দুনিয়ার মধ্যে পেরেশানি, আমরা শুধু দুনিয়ার মধ্যে টেনশন, আমাদের পেরেশানি আর টেনশন। তাহলে আমি বলছিলাম পেরেশানি করব একমাত্র কাকে নিয়ে? জোরে বলেন কাকে নিয়ে? আপনারা ঝিমায় গেছেন, জোরে বলেন কাকে নিয়ে? আরো জোরে বলেন কাকে নিয়ে? আল্লাহর নাম ডাকতে ভয় আছে নাকি মুসলমান? সামনে নির্বাচন, ছাতা বলতে বলতে মাথা নষ্ট করে দিয়েছেন, বল বলতে বলতে জীবন তলতল করে দিয়েছেন, কানের শীষ বলতে বলতে জীবনটা বিষ হয়ে গেছে, নৌকা বলতে বলতে জীবন শেষ করে দিয়েছেন। আমি ছাতা মাথা নৌকার মিছিল নয়, আজকে আমরা সরাসরি কার মিছিল করতে রাজি আছি? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার মিছিল করব? আরো জোরে বলেন কার নাম ডাকবো? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যদি আমরা বলি, এই নামের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। কেউ যদি আল্লাহ তাআলাকে বড় বানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাকে বড় বানায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বড় বানাতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? তাহলে আমরা আল্লাহু আকবার জোরে বলবো তো ইনশাআল্লাহ? এই জয়পুরহাটের মুসলমান জোরে বলবো তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে দেখান কারা কারা কোরআনের সাথে, কোরআনের পক্ষে থাকতে চান। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। আমার সঙ্গে বলতে পারবেন না? বলেন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলেন। তাহলে আমরা কোরআনের পথে থাকতে চাই তো ইনশাআল্লাহ?
যারা কোরআনের পথে থাকবে তাদের পথে আমরা থাকতে রাজি আছি না নাই? যারা কোরআনের পথে থাকবে তাদের পথে আমরা থাকব। এবারে আমরা ভোট দিব ওই মানুষকে যারা কোরআনের পথে থাকবে, তাদেরকেই আমরা ভোট দিব। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দিব ভাই যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না, সে মানুষ কথা কাজে মিলে রাখে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ধার ধারে না, তাদের কথার মধ্যে মিল পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ লম্বা করব না, আমি আয়াত তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করি, আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ করি, কোন জায়গায় স্মরণ করা লাগবে? এখন আসেন আপনারা, কোথায় স্মরণ করবেন? কোন জায়গায় স্মরণ করবেন? স্মরণ করার জায়গা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহকে স্মরণ সব জায়গায় করা যায়। যদি স্মরণের মতো স্মরণ আল্লাহকে করা যায়, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে, বান্দারে বিপদ থেকে উদ্ধার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব কোন জায়গায়? ওই যে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। বিশ্ব নবীর কলিজার টুকরো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন। মক্কার জমিনে প্রথম মুসলমান হয়েছিলেন। যুবকদের মধ্যে নাম কি বললাম বলেন তো দেখি? নাম কি বললাম বলেন? আম্মার বিন ইয়াসির। আমার দিকে ফলো করেন। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের মধ্যে প্রথম মুসলমান ছিলেন। এই হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েছেন, মুসলমান হয়ে গেছেন, মুসলমান হওয়ার পরে হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েন। এইদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার কানের মধ্যে খবর চলে গেছে যে আম্মার বিন ইয়াসির মুসলমান হয়ে গেছে। ইয়াসিরের ছেলে আম্মার মুসলমান হয়েছে। এই কথা যখন আবু জেহেলের কানের মধ্যে চলে গেছেন, আবু জেহেলের কানের মধ্যে যাওয়ার পরে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকছে, আবু জেহেল ডাইকে বলে, আম্মার বিন ইয়াসির, এ আম্মার, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে ফেলেছো নাকি? সম্মানিত যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরো আম্মা জানেরা, দিলের কানটা লাগায় দেন। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু জেহেলের কাছে গেছেন, আবু জেহেল যখন বলেছে, আম্মার, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি মুসলমান হয়েছি। মুসলমান সিংহের জাত, বাঘের জাত, যত বড়ই ফাঁসির কাস্টে ঝুলাক না কেন, মুসলমান ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান জীবন দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক আসছে। সম্মানিত মুসলমান ভাইরা, হযরত আম্মার বিন ইয়াসির আবু জেহেল যখন বলে ফেলেছে, দিলের কানটা লাগায় দেন যুবক ভাইরা। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বলে, আবু জেহেল, তুমি যে বলছো আমি মুহাম্মদের কালিমা পড়েছি, হ্যাঁ, এটা সত্য কথা। আবু জেহেল ডাক দেয়া বলে, কিরে, তুমি কেন মুহাম্মদের কালিমা পড়তে গেলা? তোমার কি সমস্যা ছিল? আমাদের ধর্মের মধ্যে তুমি ছিলা, তোমার সমস্যা ছিল নাকি? বলে, না, কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি যাচাই বাছাই করে দেখেছি তোমাদের ধর্মের মধ্যে কত দূর পর্যন্ত যাইবা, তোমাদের আগা আছে কিন্তু তোমাদের গোড়া নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মার বিন ইয়াসির ডাক দিয়া বলে, তোমাদের আগা আছে কিন্তু গোড়া নাই। আর মুসলমানের ধর্মে আমি দেখেছি আগাও আছে, শেষ পর্যন্ত আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, এই হালট্টি গ্রামের যুবক, বৃদ্ধা, মুরব্বী যা আছে সকলকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। বলেন আমি।
সম্মানিত মুসলমান ভাইরা, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমি মুসলমান হয়ে গেছি, কালেমা পড়েছি, তোমার সামনেও কালেমা উচ্চারণ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি, কোনো সমস্যা? আবু জাহেল ডাক দিয়ে বলে, সমস্যা নাই মানে কি? আবু জাহেল হলো মূর্খের পিতা, আবু জাহেল হলো কুলাঙ্গার শয়তান বেয়াদব। ডাক দিয়ে বলছে, আম্মার রে, তুমি কালেমা পড়েছো, এই কালেমা পড়ার কারণে তোমার কি হইতে পারে তুমি জানো? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে ডাক দেয়া বলছে, কতটুকু কি করবা? হয়তো দুনিয়া থেকে আমাকে নাস্তানাবুদ করে দিতে পারো, মাইরা ফেলতে পারো, এর চাইতে বেশি কিছু করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলছে, এতটুকুই করতে পারবা, এর চাইতে বেশি কিছু করতে পারবা না। বিশ্বনবীর প্রিয় সাহাবী, নতুন মুসলমান হলে রক্তের গরম আসে না নাই? ইমানের পাওয়ার আসে না নাই? কেন আমি উঠিব না জ্বলে ইমানের বারুদ এ অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? নতুন মুসলমান হয়েছে, ইমানটা পাকাপোক্ত, একেবারে টাটকা মুসলমান, সাচ্চা মুসলমান। আবু জেহেলের সামনে দাঁড়ায় গিয়ে বলছে, আবু জেহেল, আমি মুসলমান হয়েছি, তোমার কিছু করার থাকলে করো, আর তোমাকে জবাব দিয়ে করা যাবে না। আবু জেহেল ছিল স্বৈরাচার। এই আবু জেহেল হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আম্মার, তুমি যদি আমার কথা শোনো, তুমি যদি আমার কথা মানো, তাহলে তোমাকে আমি বলবো, দুনিয়ার মধ্যে, আমার মক্কার মধ্যে তোমাকে লিডার বানায়া দিব, মক্কার মধ্যে তোমাকে দলপতি বানায়া দিব, মক্কার মধ্যে তোমাকে আমি সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিব, তোমাকে অনেক অফার দেওয়া হবে তুমি যদি কালেমা ছেড়ে দাও, আর যদি না ছাড়ো তোমাকে আমরা হত্যা করব। হযরত আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলে, না না, যতই লোভ দেখাও, এই লোভে তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার বলেন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল তার দুইটা হাত দুই দিকে বাঁধতে বলল, দুইটা পা দুই দিকে বাঁধতে বলল। বাঁধার পরে কিছুক্ষণ মার দেওয়ার কথা বলল, তাকে কিছু পিটানি দাও। এবার তাকে অনেক পিটানি দেওয়া হলো। অনেক পিটানি দেওয়ার পরে, মার দেওয়ার পরেও আম্মার বিন ইয়াসির ডাক দিয়ে বলছে, আবু জেহেল, যতই মারো না কেন, যতই কিছু করো না কেন, একটা কথা চাই না থাকো, আমি আম্মার কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। কালেমা ছাড়বো না, যতই কিছু করো না কেন। হযরত আম্মার বিন ইয়াসিরের হাত বাঁধছে, বাঁধার পরে পা বাঁধছে, দুই হাত দুই পা দুইটা দ্রুতগামী ঘোড়ার সঙ্গে বাঁধলো। দুইটা দ্রুতগামী ঘোড়ার সঙ্গে বাঁধার পরে এবার বলছে, আম্মার, এখনো সময় আছে, কালেমা ছাড়ো, যদি না কালেমা ছাড়ো, দুইটা ঘোড়াকে আমি দৌড় দিয়াবো দুই দিকে, তুমি মাঝখান দিয়া ফাইরা যাবা, চিরা যাইবা। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া, কি নাম ছিল? জোরে বলেন, সুমাইয়া। সুমাইয়ার ঘটনা আর হৃদয় বিদারক, আমি ওইদিকে যাব না। সম্মানিত মুসলমান ভাইরা, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত দুই পা যখন দুইটা ঘোড়ার সঙ্গে দুই দিকে বাঁধানো হয়েছে, বাঁধানোর পরে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগ দিয়া বারবার বলছে, আবু জেহেল বলছে, আম্মার রে, কালেমা ছাড়ো, কালেমা যদি ছাইরা দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব, তোমাকে আমরা সুন্দর দিকে বিবাহ দিয়ে দিব। অফার, মুসলমানের সামনে কত অফার আসবে, মুসলমানের সামনে কত কি আসবে বন্ধু। সময় সংকীর্ণ, সময় লম্বা করা যাবে না। মুসলমানের সামনে যতই অফার আসুক না কেন, মুসলমান একটা অফার চাই, সেইটা হলো আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাত চাই মুসলমান। মুসলমান দুনিয়ার কোনো অফারে গালানি আর মাথা ঝুকানি করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মাথা ঝুকাবে তো একমাত্র কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে মাথা ঝুকাবে, আল্লাহর কদমে সিজদা দিবে। কোন বাতিল তাগুতের কদমে মুসলমান সিজদা দিবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আবু জেহেলের রাগ হয়ে গেল, মনটা যেন গরম।
মনের মধ্যে অস্থিরতা ভাব, আর ভালো লাগে না। যত ইয়াসিরকে কি করি, আম্মারকে কি করি, আম্মারকে যতই অফার দেই, যতই যেন আম্মার আরো টকবগে রাগ হয়ে যায়। আম্মার তো মরার জন্য তৈরি হয়ে গেছি। আবু জেহেলকে ডাক দেয়া হলো, আবু জেহেল তুমি আমাকে তাড়াতাড়ি শহীদ করে দাও, আমার জীবনটা তাড়াতাড়ি তুমি নিয়ে নাও। আমার জীবন নিতে দেরি হবে, আল্লাহ তাআলার ফেরেশতারা আমার জানটা নিতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়ার দুই দিকে দুইটা পা বাঁধা আছে বাবা, পা যখন বাঁধা গো, এইবার দুইটা ঘোড়াকে দুই দিকে তাড়া করাবে। আম্মার বিন ইয়াসির মাঝখান দিয়া ফাইরা শাহাদত বরণ করেছে। ও মুসলমান, এইবার সকল কাফেরগুলো যখন চলে গেছে, আম্মার বিন ইয়াসিরের মা সন্তানটাকে একত্রিত করছে। করার পরে বন্ধু কানের কাছে মুখ লাগায়া, মুখের কাছে কানটা লাগায়া দেখে আম্মার বিন ইয়াসির এখনো জীবিত। আম্মার বিন ইয়াসির বলছে আহাদ আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসিরকে বলা গেল, আম্মার তুমি এখনো পর্যন্ত জীবিত, তোমার কোনো ইচ্ছা আসেনি বাবা, বলো আমি তোমার মা। হযরতে সুমাইয়াকে ডাক দিয়ে বলছে, মা গো আমার ইচ্ছা হলো আমি জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। মা তোমারে দাওয়াত দিয়ে গেলাম, তোমাকেও জান্নাতে যাওয়া লাগবে। কাফের বেঈমানগুলো তোমাকে যতই আঘাত দেখ না কেন, খবরদার খবরদার এদের আঘাতে তুমি তোমার খোদাকে আল্লাহকে ভুলে যাও না। আল্লাহু আকবার বলেন। তাহলে যুবক ছিল হযরতে আম্মার বিন ইয়াসির। এই আম্মার বিন ইয়াসিরের মতো যুবক হাবশী গ্রামে আছে না নাই? যেটা বলেন আছে না নাই? এই যুবকদের রক্ত ইসলামের জন্য কাজে লেগেছে। আমি মনে করি এই যুবকরা যদি ঠিক হয়ে যায়, হাবশী পুরো গ্রাম ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগে যুবক যাত্রা করত, প্যান্ডেল করত, থিয়েটার করত, কিন্তু এখনকার যুবক আর যাত্রা, প্যান্ডেল, থিয়েটার করে না। এরা করে কোরআনের মঞ্চ, কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন? কষ্ট পাইলেন? হুজুর অনেক দূর থেকে এসে কি বললেন না বললেন, যতটুকু কথা বলেছি আমরা মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে স্মরণ করেছে কে? আম্মার বিন ইয়াসির। কোন জায়গায়? মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা তাকে কি স্মরণ করেছে? জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা সব জায়গায় স্মরণ করবো তো ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।